আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউরোপের দেশ আলবেনিয়ার জন্য ভিজিট ভিসার আবেদন করবেন। আমরা এখন আছি আলবেনিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে। সো প্রথমে আমরা এই ওয়েবসাইট থেকে লগইন অপশনে যাব এবং এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করে নিব। কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখলে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। রাইট নাও আমরা প্রথমে চলে যাব অ্যাপ্লাই নাওতে। এখান থেকে আমরা একটু নিচে যাব। নিচে গেলে দেখতে পাবো ইলেকট্রনিক ভিসা অর্থাৎ ই ভিসা, এখানে আমরা সিলেক্ট করব। আফটার দ্যাট আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করব, সেটা হচ্ছে যে শর্ট টাইম। সো শর্ট টাইম ভিসাটা হচ্ছে যে ভিসা টাইপ সি, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা মূলত ইন্ডিভিজুয়াল অর্থাৎ পার্সোনাল ট্যুরিজমের জন্য আমরা অ্যাপ্লাই করব। সো উপরেরটাতেই আমরা ক্লিক রাখবো এবং এখানে আমাদের কিছু ডকুমেন্টস রিকোয়ারমেন্ট ডকুমেন্টস রয়েছে। এই ডকুমেন্টসগুলো আমাদের লাগবে বা এই তথ্যগুলো লাগবে আমরা আবেদন করতে গেলে। এগুলো আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। দেন ফাইনালি আমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। আমরা আমাদের আবেদন প্রক্রিয়া শেষ করার জন্য অনেকগুলো ধাপ শেষ করতে হবে, যেমন পার্সোনাল ইনফরমেশন, পাসপোর্ট ইনফরমেশন, ভিসা ইনফরমেশন, ফ্যামিলি মেম্বার্স ইনফরমেশন, হোস্ট ইনফরমেশন, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট, আপলোড ডকুমেন্টস। এই প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করে আমরা মূলত আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। সো অ্যাপ্লিক্যান্টস পার্সোনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে রয়েছে আমরা কোন দেশের নাগরিক, যেমন কোন দেশে আমরা বসবাস করি, বাংলাদেশ। সো আমি যদি বাংলাদেশ দিই তাহলে 2 নম্বর অপশনে কনসুলার অফিসটি অটোমেটেড এখানে চলে আসবে, অর্থাৎ আমার কান্ট্রির উপর ডিপেন্ড করবে আমার কনসুলার অফিস কোথায় হবে। দেন আমরা এখানে ফ্যামিলি নেম অর্থাৎ লাস্ট নেম দিব পাসপোর্ট অনুসারে। আর যদি কোনো মাঝখানে যদি কোনো নাম থাকে মিডল নেম, তাহলে সেটা আমরা এখানে দিব। এবং ফার্স্ট নেম অর্থাৎ গিভেন নেমসটা এখানে আমরা পাসপোর্টের তথ্য অনুসারে দিব। দেন ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখানে রয়েছে পার্সোনাল আইডি, এখানে আমরা আমাদের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নাম্বারটা ইউজ করতে পারি। এবং প্লেস অ্যান্ড কান্ট্রি অফ বার্থ, কোন দেশের জন্মগ্রহণ করেছি সেই তথ্যটা দিব, দেশের নামটা দিব। কারেন্ট ন্যাশনালিটিস, কোন দেশের নাগরিক বর্তমানে, সেটা আমরা এখান থেকে এগেইন বাংলাদেশটা দিয়ে দিব। এবং অরিজিনাল ন্যাশনালিটি, যেই দেশের আমাদের বর্তমানে পাসপোর্ট হোল্ডার আমরা পাসপোর্ট রয়েছে সেই দেশটা এখান থেকে সিলেক্ট করব। দেন এখানে সেক্সটা দিয়ে দিতে হবে মেইল, এবং বর্তমানে আমি সিঙ্গেল, ম্যারিটাল স্ট্যাটাসটা এখান থেকে দিতে হবে। আপনি যদি ম্যারিড হন তাহলে মনে রাখবেন এই অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো বিপরীতে আমাদেরকে ডকুমেন্ট প্রেজেন্টেশন করতে হবে। যেমন আমি এখানে দিলাম আমি বিবাহিত নাকি অবিবাহিত, আমি দিলাম বিবাহিত, যার জন্য আমাকে কি করতে হবে, আমার স্পাউসের এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের কপি, নিকাহনামা অথবা ম্যারেজ সার্টিফিকেট কিন্তু এখানে ইস্যু করতে হবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। আবার যেমন ধরুন আমরা এখানে ফাদার নেম দিলাম, তো ফাদার নেম দিলে আমি তো প্রমাণ করতে হবে সে হচ্ছে আমার বাবা, যার জন্য আমাদেরকে ফাদারের এনআইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট কপি এবং পাশাপাশি ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট দিতে হবে। দেন আমরা এখান থেকে মাদার নেমটা দিব এবং রেসিডেন্স পারমিটটা ইউজ দিয়ে দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। দেন আমরা এডিশনাল ইনফরমেশন অন অ্যাপ্লিক্যান্টস পাসপোর্ট অর্থাৎ সেকেন্ড অপশনে চলে আসব। এখান থেকে আমরা আমাদের পাসপোর্ট টাইপটা দিব, এটা হচ্ছে সাধারণ পাসপোর্ট বা অনেকের স্পেশাল পাসপোর্ট থাকতে পারে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আমারটা হচ্ছে ন্যাশনাল, তাই আমি ন্যাশনাল দিলাম। এবং এখান থেকে আমরা পাসপোর্ট নাম্বারটা দিব, পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে, যেমন ডিআইপি ঢাকা থেকে এটা কিন্তু ইস্যু হয়। এবং ইস্যু ডেটটা দিব, পাসপোর্ট ইস্যু ডেট, এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। আপনি যদি আপনার অরিজিনাল কান্ট্রির বাইরে বসবাস করে থাকেন এবং আবার পুনরায় সেই দেশে যেতে পারবেন এমন যদি অনুমতি থাকে তাহলে আপনি এটা ইয়েস দিবেন এবং কান্ট্রি কোড সহকারে আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা এখানে দিবেন। এবং আমরা এই যে পাসপোর্টটা এখানে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো ভ্যালিডিটি রয়েছে কিনা, যদি থাকে তাহলে আমরা ইয়েস লিখে দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। দেন আমরা থার্ড স্টেপে চলে আসবো, এডিশনাল ইনফরমেশন অন অ্যাপ্লিক্যান্টস ভিসা। আমাদের মেইন ডেস্টিনেশন দিতে হবে, আমরা আলবেনিয়াতেই যাব এবং ইন্ডিভিজুয়াল ভিসার জন্য আবেদন করতেছি, ইয়েস দিব। এটা ভিসা টাইপটা অটোমেটেড দেওয়া থাকবে। এবং পারপাস অফ ট্রাভেল, আমরা কোন পারপাসে যাব, এখানে অনেকগুলো অপশন রয়েছে। সো আমরা যদি এটা ইন্ডিভিজুয়াল এবং পার্সোনাল ট্যুর, সো আমরা এখানে অনলি ট্যুরিজমটা দিব। দেন আমরা কত তারিখে যেতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে এন্ট্রিটা দিয়ে দেব এবং কত তারিখে রিটার্ন করব, যেমন আমি মার্চের আবার 23 তারিখে বা 31 তারিখে এখান থেকে রিটার্ন করব।
দেন এখানে রয়েছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্ট, অর্থাৎ এটা কি সিঙ্গেল এন্ট্রি হবে নাকি ডাবল এন্ট্রি হবে। সো আমরা এখান থেকে চাইলে সিঙ্গেল টু মাল্টিপলটা দিতে পারি, নর্মালি আমরা সিঙ্গেল দেওয়াটাই বেটার। এবং এখানে বলেছে ডিউরেশন অফ স্টে, অর্থাৎ আমি কত তারিখে যাব, কত তারিখে আসবো, টোটাল কতদিন আমি এখানে থাকবো সেটা এখান থেকে লিখে দিতে হবে। এবং আমি কিভাবে যাব, নর্মালি আমরা এয়ারে যাব, এয়ারপ্লেনে আমরা লিখে দিতে পারি। এবং কোন বর্ডারে কোন রুটটা ইউজ করব, সো আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। দেন এখানে রয়েছে কারেন্ট অকুপেশন, আমি কোন পেশার সাথে জড়িত সেটা আমি এখান থেকে এখানে লিখে দিব, আমি কি কাজ করি, মূলত আমার এমপ্লয়মেন্টটা কি। দেন এখানে রয়েছে এন্ট্রি পারমিট ইন দ্য ফাইনাল কান্ট্রি, এখান থেকে আমরা জাস্ট ইয়েস করে দিব, আমরা এন্ট্রির জন্যই অনুমতি চাচ্ছি। দেন অথরিটি অফ ইস্যু, এটা আমরা বাংলাদেশ দিয়ে দেব। দেন আমাদের যদি কোনো রিমার্কস থাকে তাহলে আমরা এখান থেকে মন্তব্য লিখতে পারি। এবং আদার ভিসা ইনফরমেশনটা এখানে দিতে হবে। আদার ভিসা বলতে লাস্ট 3 বছরে আমাদের কোনো দেশের ভিসা হয়েছে কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে বর্তমানে ভ্যালিডিটি আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, অথবা আপনি এখান থেকে নো দিবেন। দেন এখানে রয়েছে প্রিভিয়াস স্টে ইন আলবেনিয়া, অর্থাৎ পূর্বে আপনি আলবেনিয়াতে গিয়েছেন কিনা, কতবার গিয়েছেন, 1 টাইম 2 টাইম 3 অর মোর টাইম। সো আমরা যদি না যেয়ে থাকি তাহলে নাম দিয়ে নেক্সট অপশনে চলে যাব। দেন স্টেপ 4, এখানে ফ্যামিলি ইনফরমেশন দিতে হবে। প্রথমে রয়েছে স্পাউসের ফ্যামিলি নেম, স্পাউসের যদি বার্থ নেম থেকে থাকে তাহলে সেটা দিব, এবং স্পাউসের ফার্স্ট নেম দিব, স্পাউসের ডেট অফ বার্থ দিয়ে দিব, এবং স্পাউস কোন দেশে জন্মগ্রহণ করেছে সেই তথ্যটা এখানে দিয়ে দিতে হবে। দেন আপনার যদি কোনো চিলড্রেন থেকে থাকে তাহলে চিলড্রেনের নাম তথ্যগুলো দিতে হবে সেপারেটলি। যেমন এখানে দেখুন চাইল্ড 1, চাইল্ড 1 এর তথ্যগুলো দেওয়ার পরে চাইল্ড 2, চাইল্ড 3, চাইল্ড 4, চাইল্ড 5, 6, 7, অর্থাৎ আপনার যত সন্তান রয়েছে সন্তানের তথ্যগুলো এখানে ফিল আপ করে নেবেন। দেন এখানে রয়েছে পার্সোনাল ডাটা অফ আলবেনিয়া সিটিজেন, অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি আলবেনিয়ার সিটিজেন অথবা রেসিডেন্ট হয়ে থাকে তাহলে তাদের তথ্যটা এখানে দিতে হবে। সারনেম, ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, এবং ফ্যামিলি রিলেশনশিপ অফ আলবেনিয়া সিটিজেন অন, অর্থাৎ আলবেনিয়াতে যদি আপনার হাজবেন্ড থাকে, সো আপনার হাজবেন্ড সেখানকার নাগরিক বা সেখানে স্থায়ীভাবে বসবাস করার অনুমতি রয়েছে, আপনি স্পাউস অ্যাপ্লাই করতেছেন, সো সেক্ষেত্রে আপনি কি দেবেন, যে স্পাউস, এখানে স্পাউস লিখে দিবেন। বা আপনার ভাই যদি আলবেনিয়ার নাগরিক হয় তাহলে আপনি এখানে ব্রাদার লিখবেন, যে সম্পর্ক হয় ফ্যামিলি রিলেশনশিপটাই এখানে লিখবেন। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। দেন আমাদেরকে অ্যাকোমোডেশন অথবা হোস্ট ইনফরমেশনটা দিতে হবে। এই হোস্ট ইনফরমেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে আমরা হোস্ট অপশনে আসবো, এখান থেকে দেখতে পাবো 3টে অপশন, কোনো ব্যক্তি আমাদেরকে ইনভিটেশন দিচ্ছে কিনা, বা কোনো কোম্পানি অথবা কোনো ইনস্টিটিউশন আমাদেরকে ইনভিটেশন করছে কিনা। যদি কোনো ব্যক্তি, যেমন আমাদের অনেক ফ্রেন্ড অথবা অন্য যে কোনো ব্যক্তি আমাদেরকে ইনভিটেশন দিতে পারে, সো আমরা এখানে পার্সন দিব এবং ওই পার্সনের নাম দিয়ে দিব। যদি কোম্পানি হয় কোম্পানির নাম দিব, অর্গানাইজেশন হলে অর্গানাইজেশনের নাম দিব। দেন আমরা এখান থেকে হোস্টের নামটা আবার লিখবো, সারনেম লিখবো, এবং তার ডেট অফ বার্থ দিব, সেক্সটা দিয়ে দিব, এবং তার টেলিফোন বা ফ্যাক্স নাম্বার, ইমেল আইডি, ফুল অ্যাড্রেস তার, এবং পার্সোনাল নাম্বার দিয়ে দিব হোস্টের। অবশ্যই আমরা কান্ট্রি কোড সহকারে এখানে ডাটাটা ফিল আপ করবো। দেন এখানে রয়েছে হু ইজ পেইং ফর ইউর কস্ট, অর্থাৎ আপনি যে ট্রাভেলিং করবেন বা ভিজিট করবেন, এই ভিজিটের ক্ষেত্রে আপনার খরচটা কে বিয়ার করবে। তাহলে আমরা এখান থেকে মাই সেলফ দিব, অথবা যে হোস্ট সে যদি আমাদের খরচটা বিয়ার করতে চাই তার আমরা হোস্ট সিলেক্ট করব, অথবা যদি কোম্পানি দিতে চাই আমরা কোম্পানিটা দিয়ে দেবো। সো আমরা এখানে মাই সেলফ দেবো। এবং এখানে রয়েছে প্লিজ স্পেসিফাই হু অ্যান্ড হাউ, তাহলে আপনি এখান থেকে একটু ন্যারেশন লিখতে হবে, আপনি কিভাবে এই কস্টটা বিয়ার করবেন। এখানে আমরা ক্যাশ দিয়ে দিই, তাহলে হয়ে গেল। দেন এখানে রয়েছে মিনস অফ সাপোর্ট ডিউরিং দ্য স্টে, অর্থাৎ স্টেতে আমরা কি করব, ক্যাশেই দিব। এবং ইন্স্যুরেন্স ভ্যালিডিটি, আমাদের অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স করতে হবে, সেই ইন্স্যুরেন্সের ভ্যালিডিটি আমরা এখানে দিয়ে দিব। আরেকটা বিষয় আমরা যদি এখানে একটু এক্সপ্লেন করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমি আমার পার্সোনাল ফান্ড থেকেই আমার কস্টগুলো বিয়ার করব। আমরা এখানে একটা সেন্টেন্স লিখতে পারি, সেন্টেন্স লেখার পরে নেক্সট অপশনে চলে যাব। দেন আমরা অ্যাড্রেস অ্যান্ড কন্ট্রাক্ট অপশনে চলে আসব। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেন্টসের হোম অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী অ্যাড্রেসটা দিতে হবে, এবং টেলিফোন নাম্বারটা দিতে হবে, ইমেল আইডি এবং প্লেস অ্যান্ড ডেট দিতে হবে। দেন আমরা নেক্সট অপশনে চলে যাব। দেন আমরা মোস্ট ইম্পর্টেন্ট সেকশনে চলে আসব, আপলোড ডকুমেন্ট। এটার উপর ডিপেন্ড করবে আপনার সকল কিছু। সো প্রথমে আপনি কি করবেন, এখানে
প্রুফ অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন বাংলাদেশে, সমস্ত ডকুমেন্ট ইংলিশে ট্রান্সলেট করা থাকতে হবে অথবা আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নিতে হবে। বাংলা কোনো ডকুমেন্টস দেওয়া যাবে না। দুইটা অপশন, হয় আপনি ইংলিশে দিবেন অথবা আলবেনিয়ান ল্যাঙ্গুয়েজে দিবেন। সো প্রথমে এখানে বলছে এমপ্লয়মেন্ট ডকুমেন্টস। এমপ্লয়মেন্ট ডকুমেন্টসের মধ্যে আপনি অনেক রকম ডকুমেন্টস আপলোড করতে পারেন। আমি কিছু বলছি, হয়তো দুই একটা গ্যাপ পড়তে পারে, যেহেতু আমি প্ল্যান করে এগুলা লিস্ট করে রাখি নাই। এমপ্লয়মেন্টের মধ্যে প্রথমে রয়েছে যদি আপনি জব করেন তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার এনওসি কপি, লিভ অ্যাপ্লিকেশন ফর্মটা, আপনি যে ছুটি অ্যাপ্রুভ হয়েছে সেটা দিবেন, আপনার ভিজিটিং কার্ড দিবেন, আপনার অফিস আইডি কার্ড দিবেন। যদি আপনার বিজনেস হয় আপনি বিজনেস ট্রেড লাইসেন্সটা, দেন আপনার টিন ভিন, দেন আপনার অফিসের যে বিজনেস প্যাড রয়েছে প্যাডের একটা পিকচার, এবং ফাইনালি আপনার ভিজিটিং কার্ড, এগুলো আপনি অ্যাটাচ করে এখানে আপলোড করবেন। দেন এখানে রয়েছে ফটোগ্রাফি। ফটোগ্রাফি বলতে আপনার ফটো আপলোড করতে হবে, কত ডাইমেনশনের এটা এখানে দেওয়া রয়েছে, ফটোটা আপলোড করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার লিগেল ডকুমেন্টস। লিগেল ডকুমেন্টস হচ্ছে যে আপনার প্যারেন্টসের, এখানে কি বলেছে, স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য লিগেল প্রভিশন হোয়ার দ্য কনসার্ন অফ প্যারেন্টস অ্যান্ড, অর্থাৎ আপনার এখানে সাপোর্টিং যে পার্সন রয়েছে, যেমন আপনার স্পাউস, আপনার ছেলে সন্তান, আপনার প্যারেন্টস পিতা মাতার এনআইডি কার্ডগুলো, বার্থ সার্টিফিকেট যদি থাকে এবং ফ্যামিলি রিলেশনশিপ সার্টিফিকেট, এগুলাকে ইংলিশে ট্রান্সলেট করে সবগুলো মার্কস করে আপনি এখানে আপলোড করবেন। দেন এখানে রয়েছে ডকুমেন্টস শোয়িং বুকিং, অর্থাৎ এখানে হচ্ছে অ্যাকোমোডেশন। আপনাকে যদি কেউ ইনভাইটেশন দিয়ে থাকে তখন আপনি সেই ইনভাইটেশনের কপিটা এখানে আপলোড করবেন, অথবা আপনি হোটেল বুকিংটা লিগেল স্টেতে আপনি এখানে আপলোড করবেন, হোটেল বুকিং আপলোড করবেন। দেন 5 নাম্বারটা হচ্ছে কি ডকুমেন্টস শোয়িং দ্য অ্যাপ্লিক্যান্ট সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল মিনস। আচ্ছা, এখানে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো দিতে হবে। প্রথমে আপনি ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট অ্যাড করবেন। দেন আপনার যদি কোনো অ্যাসেট ভ্যালুয়েশন থাকে সেটা অ্যাড করবেন। আপনার যদি বিজনেস হয়ে থাকে তাহলে আপনি ট্যাক্স রিটার্নগুলো এখানে অ্যাড করবেন। পাশাপাশি আপনার বিজনেসের ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে বেটার হয়। আর যদি জব হয় তাহলে অবশ্যই আপনি স্যালারি সার্টিফিকেট, পে স্লিপ এগুলো সাথে অ্যাড করে দিবেন। দেন এখানে আমাদেরকে রাউন্ড ট্রিপের এয়ার টিকিটটা এখানে আপলোড করতে হবে, রিজার্ভেশনটা। দেন এখানে 8 নাম্বার রয়েছে ফুল ব্যাংক স্টেটমেন্ট, 12 মাসের লাস্ট 12 মাসে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি এখানে অ্যাড করবেন। যদি আপনার একাধিক ব্যাংক স্টেটমেন্ট থেকে থাকে, যেমন অনেকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, অনেকের কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে বিজনেস পারপাসে, আবার অনেকের একাধিক ব্যাংকের ব্যাংক স্টেটমেন্ট রয়েছে, সো আপনি সিকোয়েন্স অনুযায়ী এগুলো আপলোড করে দিবেন। দেন 7 নাম্বার রয়েছে রেসিডেন্স অন পারমিট অন 12 মান্থ, অর্থাৎ আপনি যদি অন্য কোনো দেশের ভিসা থেকে থাকে, যেমন অনেকেই জব ভিসায় বিভিন্ন দেশে থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনার লিগেলস যে ডকুমেন্টসগুলো রয়েছে, ভিসা কপি, এন্ট্রি পারমিট, সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, বা যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির লিগেলস ডকুমেন্টসগুলো আপনি এখানে অ্যাড করবেন। দেন ফাইনালি আপনি এখানে আপনার যদি প্রিভিয়াস কোনো ট্রাভেল হিস্ট্রি থেকে থাকে, যেমন অনেকে ঘোরাঘুরি করে বিভিন্ন দেশের, তখন আপনি ভিসা কপি এবং যে পাসপোর্টের মধ্যে সিলগুলো রয়েছে সেগুলো সবগুলো অ্যাটাচ করে ফাইল করে এখানে আপলোড করবেন। দেন আমরা ফাইনালাইজে চলে যাব। ফাইনালাইজে চলে যাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট পে করতে হবে। পেমেন্টটা অবশ্যই ম্যানুয়ালি পে করতে হবে। দেন আমাদেরকে একটা যে পেমেন্ট স্লিপটা আপলোড করে দিতে হবে। দেন আমাদের অ্যাপ্লিকেশনটা ফাইনালি সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে পুরো বিষয়টা। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিয়ে আপনাদের সাপোর্ট দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।